ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবার পরে নাকি ইউনূস পালাচ্ছেন। রিপাবলিকের ক্যাপ্টেন ময়ূখ মাঠে নেমেছিলেন, সঙ্গের ছবিটা ছিল ইউনূস সাহেবের ফ্রান্স থেকে দেশে ফেরার, দেশ থেকে পালানোর নয়। কিন্তু রটানো হলো। যদি একটা ক্যাওস তৈরি করা যায়, 13 নভেম্বর করাচি থেকে চট্টগ্রাম এক জাহাজ এসে পৌঁছয় চট্টগ্রাম বন্দরে। বলা হয় 1971-এ এই জাহাজই নাকি অস্ত্র, কামান, বারুদ নিয়ে এসেছিল। আবারও এসেছে। ডাহা মিথ্যে দিয়ে আসলে ক্যাচাল পাকানোর চেষ্টা চলছে। 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে বের করার সময় এক আইনজীবী শফিকুল ইসলামের মৃত্যু হয়। প্রথমেই বলা হয় এই আইনজীবী নাকি চিন্ময় মহারাজের আইনজীবী ছিলেন। নাম বেরিয়ে আসে, ভুলটা প্রমাণিত হয়ে যায়। তারপর আরেকজনের হাসপাতালে শুয়ে থাকার ছবি ভাইরাল করে দেওয়া হয়। তার নাম রমেন রায়, তিনি নাকি আইনজীবী, তার ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং মধ্যিখানে তার মাথা ফাটানো সেই ছবি হাসপাতালে দেখা যাচ্ছে। এদিকে চিন্ময় মহারাজের উকিলের নাম শুভাশিস শর্মা। ওই রমেন রায়ের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। কারা ছড়াচ্ছে? নিশ্চিতভাবেই এপার থেকে ছড়াচ্ছে বিজেপির আইটি সেল ছড়াচ্ছে, কারণ খুব পরিষ্কার তাদের বাংলাদেশের হিন্দু বাঁচলো না মরলো তা নিয়ে কোনো চিন্তা নেই, থাকার কথাও নয়। তারা চায় এই দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সাম্প্রদায়িক টেনশন, সাম্প্রদায়িক মেরুকরণ। গত কিছু নির্বাচন সাফ বলে দিচ্ছে যে হিন্দু ভোটারদের আর সামান্য 3-4% যদি বিজেপির ধারে নিয়ে যাওয়া যায় তাহলে মমতা সরকারের বিপদ অনিবার্য। মানে উত্তর পূবের 7 সিস্টারের দখল প্রায় নেওয়াই আছে, সেখানে হিমন্ত বিশ্ব শর্মা লাঠি চালাচ্ছেন। মণিপুর সেখানে ভাগ করে দিয়ে, দাঙ্গা লাগিয়ে দিয়ে সেটাও দখলে। বিহারে তো নীতিশের বকলমে বিজেপি রাজ্যপাট চালাচ্ছে, নীতিশ সরে গেলে সেখানে তো বিজেপিরই রাজ। উড়িষ্যায় এসে গেছে কবজায়, কেবল বাংলাটা এলে দৈর্ঘ্য প্রস্থের সমান হয়ে যাবে। বুঝেছ উপেন? এটাই উদ্দেশ্য। এবারে আসি দ্বিতীয় বিষয়ে, কোন মুখে আমরা অন্য আর এক দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলবো? এরা দেশে দেশে মানবতাবাদের জ্ঞান দিয়ে বেড়ান। সেই রকম বসুধৈব কুটুম্বকম বলা আমাদের দেশে সংখ্যালঘুরা প্রতি ক্ষেত্রে আজ নির্যাতিত। তাদের ধর্মস্থান নিয়ে এক লাগাতার এমন প্রচার চলছে যে তারা আজ নিজেদের পাড়ার মসজিদটাকে দুর্গ করে তুলছেন।